বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লড়াই যখন অস্তিত্বের, তখন পিছু হটা লাজুর স্বভাবে নেই। অনুভবের হাত ধরে সে যখন নতুন ভোরের দিকে তাকিয়ে, তখন সুদেব আর বনলতার ছায়া ক্রমেই ফিকে হয়ে আসছে হাসপাতালের করিডোরে। সাদা অ্যাপ্রন গায়ে লাজু যখন হাঁটছে, তখন তার চোখে মুখে এক অদ্ভুত দীপ্তি, যা দেখে অনুভবের বুকটা গর্বে ভরে ওঠে। কিন্তু বনলতা অত সহজে হার মানার পাত্রী নয়। সে জেলের ভেতর থেকে ময়ূকের মাধ্যমে নতুন জাল বুনতে শুরু করে। এদিকে সুদেব মদের নেশায় চুর হয়ে লাজুর হোস্টেলের সামনে এসে রোজ হাঙ্গামা করে। সে পাড়ার লোকেদের বোঝাতে চায় যে লাজু তাকে ঠকিয়ে বড় লোকের হাত ধরে পালিয়েছে। লাজু একদিন সুদেবের সামনে গিয়ে দাঁড়ায় আর শান্ত গলায় বলে, সুদেববাবু, জোর করে সংসার হয় না। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমার পথে বাধা হয়ে দাঁড়ালে আমি এবার আইনের চরম পথ বেছে নেব। সুদেব লাজুর এই রুদ্রমূর্তি দেখে থমকে যায়। সে বুঝতে পারে এই লাজু সেই আগের ভীতু মেয়েটি নয়। অনুভব লাজুকে আগলে রাখে ঠিকই, কিন্তু লাজু চায় নিজের যোগ্যতায় পরিচয় করতে। তাই সে দিনরাত এক করে ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিতে থাকে। এলিনা তাকে সব রকমভাবে সাহায্য করে, আর অনুভবের সাথে লাজুর সম্পর্কটা এখন এক পবিত্র বন্ধুত্বের রূপ নিয়েছে, যেখানে কামনার চেয়েও শ্রদ্ধার জায়গাটা অনেক বেশি। কিন্তু হঠাৎ একদিন অনুভবের বাড়িতে এক বেনামি চিঠি আসে, যেখানে লেখা থাকে লাজুর অতীতের এক গোপন সত্য, যা জানলে অনুভব তাকে ঘৃণা করবে। অনুভব চিঠিটা ছেড়ে ফেলে দেয়, কারণ সে জানে লাজুর প্রতি তার বিশ্বাস কতটা অটুট। বনলতা প্যারোলে মুক্তি পেয়ে ফিরে আসে, আর সোজা ঠাম্মির কাছে গিয়ে ক্ষমা চায়। সে বলে সে বদলে গেছে, কিন্তু তার মনে বিষদান্ত লুকানো ছিল। সে ঠাম্মির খাবারে অল্প অল্প করে বিষ মেশাতে শুরু করে, যাতে মনে হয় ঠাম্মি বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়ছেন। অনুভব যখন বুঝতে পারে ঠাম্মির শরীর দিন দিন খারাপ হচ্ছে, সে লাজুকে খবর দেয়। লাজু তার ডাক্তারি বুদ্ধি দিয়ে বুঝতে পারে ঠাম্মির এই অসুস্থতা স্বাভাবিক নয়। সে গোপনে ঠাম্মির রক্তের নমুনা পরীক্ষা করায়, আর রিপোর্টে ধরা পড়ে ধীর গতির বিষ। লাজু চমকে যায়। সে বুঝতে পারে এই কাজ কার। সে অনুভবকে সাবধান করে, কিন্তু অনুভব বিশ্বাস করতে পারে না যে বনলতা এত দূর নামতে পারে। লাজু তখন নিজের হাতে ঠাম্মির সেবার দায়িত্ব নেয়, আর বনলতাকে চোখে চোখে রাখতে শুরু করে। একদিন মাঝরাতে লাজু দেখে বনলতা ঠাম্মির দুধের গ্লাসে কিছু একটা মেশাচ্ছে। লাজু হাতে নাতে বনলতাকে ধরে ফেলে, আর চিৎকার করে সবাইকে ডেকে তোলে। বনলতা পালানোর চেষ্টা করে, কিন্তু অনুভব তাকে আটকে দেয়। পুলিশ আসে, আর বনলতাকে আবার গ্রেপ্তার করে নিয়ে যায়। ঠাম্মি সুস্থ হয়ে লাজুকে জড়িয়ে ধরেন, আর বলেন, তুই আমার ঘরের লক্ষ্মী মা, আমি তোকে চিনতে ভুল করেছিলাম। অনুভবের দু চোখে তখন জল। সে দেখে লাজু কিভাবে বারবার নিজেকে প্রমাণ করছে। সুদেব এদিকে পাড়ার লোকেদের কাছে মার খেয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। সে বুঝতে পারে তার হীনমন্যতা তাকে শেষ করে দিয়েছে। লাজুর ফাইনাল পরীক্ষার ফল বেরোয়। সে গোল্ড মেডেল পায়, আর সারা রাজ্যে প্রথম হয়। অনুভবের আনন্দ আর ধরে না। সে লাজুর জন্য এক বিশাল সংবর্ধনার আয়োজন করে। সেখানে লাজু বক্তৃতা দিতে গিয়ে বলে, আমার এই সাফল্যের পেছনে একজন মানুষের অবদান সবথেকে বেশি। তিনি হলেন আমার অনুভব স্যার, যিনি আমাকে অন্ধকার থেকে আলোয় এনেছেন। অনুভব মঞ্চে উঠে লাজুর হাতে আংটি পরিয়ে দেয়, আর বলে, লাজু, আমি কি তোমার এই জীবনের সারথি হতে পারি? লাজু মাথা নিচু করে সম্মতি জানায়। চারিদিকে হাততালির শব্দে ফেটে পড়ে। কিন্তু গল্পের মোড় এখানেই শেষ নয়। মঞ্চের এক কোণায় দাঁড়িয়ে এক রহস্যময় ব্যক্তি এই দৃশ্য দেখছিল, যার হাতে ছিল একটা পুরনো ছবি। সেই ছবিতে লাজুর সাথে এক ছোট্ট বাচ্চার ছবি দেখা যাচ্ছে। কে এই ব্যক্তি, আর লাজুর অতীতে কি এমন আছে যা সে নিজেও জানে না? অনুভব কি পারবে লাজুর সেই অতীত সামলাতে, নাকি আবার শুরু হবে নতুন কোনো লড়াই, তা জানতে হলে অপেক্ষা করতে হবে পরবর্তী অধ্যায়ের জন্য, যেখানে লাজু ডাক্তার হিসেবে প্রথম অপারেশন থিয়েটারে ঢুকবে, আর তার সামনে আসবে এক পরিচিত মুখ, যাকে দেখে লাজু চমকে উঠবে। সেই মুখটি আর কেউ নয়, স্বয়ং সুদেব, যে এক ভয়াবহ দুর্ঘটনায় আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছে। লাজু কি পারবে নিজের শত্রুর প্রাণ বাঁচাতে, নাকি তার পুরনো ঘৃণা জয়ী হবে? এটাই হবে আগামীর পরীক্ষা। লাজু যখন কাপা কাপা হাতে স্কালপেল ধরল, তখন তার কানে অনুভবের কথাগুলো বাজছিল, যে একজন ডাক্তার হিসেবে তোমার ধর্ম আগে। লাজু দীর্ঘশ্বাস ফেলে নিজের কাজ শুরু করে। সে প্রমাণ করে দেয় যে সে শুধু একজন সফল নারী নয়, সে একজন মহান মানুষও বটে। অপারেশন সফল হয়, আর সুদেব সুস্থ হয়ে লাজুর কাছে ক্ষমা চায়। সে বলে, লাজু, তুমি আমাকে জীবন দিয়ে প্রমাণ করলে যে আমি কত ছোট ছিলাম। আমি তোমার সব দাবি থেকে তোমাকে মুক্তি দিচ্ছি। আজ থেকে তুমি স্বাধীন। লাজু হাসি মুখে অনুভবের হাত ধরে হাসপাতালের বাইরে বেরিয়ে আসে, যেখানে এক নতুন সূর্য তাদের অভ্যর্থনা জানাচ্ছে।
আকাশটা আজ অনেক বেশি পরিষ্কার, আর লাজুর মনে আজ আর কোনো মেঘ নেই। সে জানে তার পাশে অনুভব আছে, আর আছে তার অদম্য ইচ্ছাশক্তি, যা তাকে যে কোনো বাধা পেরোতে সাহায্য করবে। এভাবেই লাজুর জীবন এক নতুন মাত্রায় পৌঁছায়, যেখানে ভালোবাসা আর লড়াই একে অপরের পরিপূরক হয়ে ওঠে। অনুভবের ঠাম্মি আশীর্বাদ করেন তাদের, আর বলেন, তোরা সুখে থাক। এভাবেই শেষ হয় এক সংগ্রামের অধ্যায়, আর শুরু হয় এক সুন্দর ভবিষ্যতের পথচলা, যেখানে লাজু শুধু লাজু নয়, সে এখন ডাক্তার লাজবন্তী সেন। পরবর্তী পর্বে কী হতে চলেছে তা জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন।